প্রধান যুদ্ধসমূহ ডিক্লেয়ার্ড ওয়ার্স ১-১-৯-৪-৭-৪-৮ প্রথম কাশ্মীর যুদ্ধ। কারণ জম্মু ও কাশ্মীরের রাজা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর পাকিস্তান তা মানতে অস্বীকার করে। পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী কাশ্মীরে আক্রমণ করে। ফলাফল যুদ্ধ শেষ হয় জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে। কাশ্মীরের একটি অংশ পাকিস্তান, আজাদ কাশ্মীর এবং বাকি অংশ ভারত নিয়ন্ত্রণে নেয়। ২-১-৯-৬-৫ দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ। কারণ পাকিস্তান অপারেশন জিব্রাল্টার কুয়ের মাধ্যমে কাশ্মীরে বিদ্রোহ উস্কে দিতে চায়। ফলাফল তাশখন্ড চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি, উভয় পক্ষই পূর্বের সীমান্তে ফিরে যায়। ৩-১-৯-৭-১ বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও ভারত-পাকিস্তান যুদ্ধ। কারণ তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ পাকিস্তানি সেনাবাহিনীর দমনপীড়নের কারণে ভারত হস্তক্ষেপ করে। ফলাফল পাকিস্তানের পরাজয়, বাংলাদেশের স্বাধীনতা লাভ। ৯,০০০,০০০-এর বেশি পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। এটি সবচেয়ে বড় সামরিক পরাজয় পাকিস্তানের জন্য। ৪-১-৯-৯-৯ কার্গিল যুদ্ধ। কারণ পাকিস্তানের সেনাবাহিনী ও জঙ্গিরা চুপি চুপি কার্গিল সেক্টরে ঢুকে পড়ে। ভারত তা আবিষ্কার করে ও প্রতিরোধ শুরু করে। ফলাফল ভারত সফলভাবে তাদের ভূখণ্ড পুনর্দখল করে, আন্তর্জাতিক মহলে পাকিস্তান নিন্দিত হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক উত্তেজনা ২-০০-১-০২ পার্লামেন্ট হামলা ও সামরিক প্রস্তুতি। ভারতের সংসদে জঙ্গি হামলার পরে উভয় দেশ যুদ্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করা হয়। ২-০০-৮ মুম্বাই হামলা। পাকিস্তান ভিত্তিক লস্করিতিয়বার সন্ত্রাসীরা মুম্বাইয়ে হামলা চালায়, ১৭৪ জন নিহত হয়। ভারত-পাকিস্তান সম্পর্ক ভয়ানক খারাপ হয়ে পড়ে। ২-০১-৬ উরি হামলা ও সার্জিক্যাল স্ট্রাইক। উরি সেনা ঘাঁটিতে হামলার পরে ভারত নিয়ন্ত্রিতভাবে সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। ২-০১-৯ পুলওয়ামা হামলা ও বালাকোট বিমান হামলা। ৪-০ ভারতীয় সেনা নিহত হলে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া দেয় এবং একটি ভারতীয় বিমান ফেলে দেয়। পটভূমি পুলওয়ামা হামলা ১-৪ ফেব্রুয়ারি ২০১৯। স্থান পুলওয়ামা, জম্মু ও কাশ্মীর। ঘটনা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ জেম এর এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ভারতীয় আধাসামরিক বাহিনী খোরপফের কনভয়ে হামলা চালায়। প্রাণহানি ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। ভারতের প্রতিক্রিয়া দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ভারত সরকার জবাব দেওয়ার ঘোষণা দেয়া। বালাকোট বিমান হামলা মূল ঘটনা। লোকেশন বালাকোট, খাইবার পাখতুনখোয়া প্রদেশ, পাকিস্তান। পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল, লাইন অফ কন্ট্রোল লক থেকে বেশ কিছুটা ভিতরে। ভারতের দিক থেকে অপারেশন নাম প্রকাশ্যে নির্দিষ্ট নাম ছিল না, তবে অনেকে একে কি অপারেশন বালাকোট-ই বলে থাকেন। জড়িত বাহিনী ভারতীয় বিমান বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স। ব্যবহৃত যুদ্ধবিমান মিরাজ ২০০০, দ্য সোগম্যাভেজ ২০০০। সময় রাত প্রায় ৩:৩০ ভারতীয় সময়। হামলার ধরন লেজার গাইডেড বোমা স্পাইস ২০০ ফেলে জৈশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবির ধ্বংস করার দাবি। ভারত দাবি করে অনেক সংখ্যক জঙ্গি নিহত হয়েছে। ভারতের দাবি বালাকোটে জৈশ-ই-মোহাম্মদের একটি বড় প্রশিক্ষণ শিবির ছিল। সেখানে ২০০-৩০০ জন জঙ্গি উপস্থিত ছিল এবং অনেকে নিহত হয়। এটি ছিল ভারতের প্রথম আক্রমণ যা লকের ওপারে, কিন্তু পাকিস্তানের মূল ভূখণ্ডে। পাকিস্তানের প্রতিক্রিয়া ও পাল্টা হামলা ২-৭ ফেব্রুয়ারি ২০১৯। পরের দিন পাকিস্তান পাল্টা বিমান হামলা চালায়। পাকিস্তান তাদের যুদ্ধবিমান দিয়ে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে ঢোকে। ভারতীয় বিমান বাহিনী তা প্রতিরোধ করে। উল্লেখযোগ্য ঘটনা ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করে। পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানের হাতে বন্দী হন। বিশ্বব্যাপী চাপের পর পাকিস্তান ১ মার্চ ২০১৯ তারিখে অভিনন্দনকে মুক্তি দেয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, রাশিয়া সকলেই শান্তি বজায় রাখার আহ্বান জানায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক গণমাধ্যমে এই হামলা নিয়ে তর্কবিতর্ক হয়। বিতর্ক ও বিশ্লেষণ ভারত দাবি করলেও জঙ্গি নিহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক সংস্থা ও উপগ্রহ চিত্র থেকে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তান বলেছিল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কেবল খোলা জায়গায় বোমা ফেলা হয়েছিল।
কিন্তু কৌশলগত দিক থেকে এটি ছিল পোস্ট কার্গিল যুগে ভারতের সবচেয়ে সাহসী সামরিক অভিযান। ফলাফল: ভারতীয় জনসাধারণ ও রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জনপ্রিয়তা বেড়ে যায়। 2019 সালের সাধারণ নির্বাচনে বিজেপি সরকার আবারও জয়লাভ করে। পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়, কাশ্মীর ইস্যু আরও উত্তপ্ত হয়ে ওঠে। 2019-2020 সীমান্ত উত্তেজনা অব্যাহত, নিয়ন্ত্রণ রেখা লক বরাবর গুলি বিনিময় অব্যাহত ছিল। দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। উভয় দেশেই যুদ্ধ প্রস্তুতির ঢং দেখা যায়, তবে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি। পটভূমি ও সূচনা: 2 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পহেলগাম এলাকায় জঙ্গি হামলায় 6 জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত রেসিস্ট্যান্স ফ্রন্ট নামে জামাতে তুয়েবাসনযুক্ত এক সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করে এবং ইসলামাবাদকে এর জন্য দোষারোপ করে 2-3 এপ্রিল ভারত সিন্ধু জল চুক্তি ইন্ডাস ওয়াটার্স ট্রেডি স্থগিত করে তোলে। দুই পক্ষই রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিরোধে নামে, ভিসা বাতিল, দূত প্রত্যাহার, বাণিজ্য এবং বিমান চলাচল বন্ধ করে। সামরিক উভয় প্রতিক্রিয়া: ভারতীয় অভিযান অপারেশন সিন্দুর 7 মে ভারত অ্যাকশন নেয়, রাফায়েল ও সু-30 বিমানে সাজিত স্কর্পিয়ন, ব্রহ্মসসহ উন্নত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে 9টি সন্দেহভাজন সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করে। এই অভিযানে সন্ত্রাসার্থিক ও পরিকল্পনামূলক অবকাঠামো ধ্বংস করার কথা বলা হয়েছিল। ভারত দাবি করেছে স্ট্রাইক মাত্র 2-3-2-5 মিনিটের মধ্যে সম্পন্ন হয়েছে। কেবল ড্রোন ও সুইসাইড মুনিশন ব্যবহারের উল্লেখও পাওয়া গেছে। পাকিস্তানের প্রতিহিংসা অপারেশন বানিয়ানন মারসুজ 10 মে পাকিস্তান কাউন্টার স্ট্রাইক চালায়। অপারেশন বানিয়ানন মারসুজ কি নাম দেওয়া হয়, যেখানে তারা ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি, বিমান ভিতান, রাডার ও ড্রোন রক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালায়। পাকিস্তান দাবি করে তারা ভারতের 6 উচ্চমূল্য ঘাঁটি ধ্বংস করেছে, যেমন উধামপুর, বিয়াস, নাগরোটা, উরি, চণ্ডীগড়, জালন্ধর এবং রাফাল জেটও করা গেছে। একই সাথে তারা ভারতের শক্তিস্তরীয় স্ক্যাডা ও রেলমাধ্যমে সাইবার আক্রমণ চালিয়েছে। লাইন অফ কন্ট্রোল লক লড়াই ও মানব ক্ষতি: 2-4-6 মে লক বরাবর চরম গোলাগুলি, আর্টিলারি ঢেউ চলছে, দুই পক্ষের সৈনিক ও নন-কমব্যাটেন্টদের উপর ক্ষতির খবর আসছে। মার্চে পাকিস্তানি হামলায় জম্মুর পোনচ এলাকায় নিহত হয়েছেন অন্তত 6 জন এবং স্কুল, মসজিদ, বাড়িঘর ভেঙেছে। ভারতীয় আধিকারিকরা এক পাকিস্তানি রেঞ্জার বন্দী করেছে। পাকিস্তান দাবি করেছে 3 জন নাগরিক নিহত ও বহু ধর্মীয় স্থানের ক্ষতি হয়েছে। ভারত এ দাবি অস্বীকার করে। কূটনৈতিক ফলাফল ও শান্তি আলোচনা 10 মে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মধ্যস্থতায় এক চুক্তির মাধ্যমে দুই পক্ষ আগ্রহ দেখায়। একই দিনে ঘোষিত হয় অস্থায়ী যুদ্ধবিরতি। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও পহেলা ও লকসহ সীমান্তে চুক্তিভঙ্গের অভিযোগ রয়েছে। পরমাণু অস্ত্র সাম্প্রতিক সময়ে ব্যবহৃত না হোকও বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামরিক ও কৌশলগত শিক্ষাযুদ্ধে প্রথমবার ড্রোন, সুইসাইড মুনিশন উভয় পক্ষ দ্বারা প্রযোগ হয়। ভারতীয় সার্কিট কমান্ড সিস্টেম এবং সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোন সামরিক একীকরণ খুব গুরুত্ব পায়। পাকিস্তানের কৌশল মূলত প্রচলিত ও সাইবার আক্রমণে কেন্দ্রিত, যেখানে ভারত তার উচ্চনির্ভুলতা প্রযুক্তির উপর নির্ভর করে। সামগ্রিক মূল্যায়ন ও ভবিষ্যৎ প্রভাব লক্ষ্য: ভারত সন্ত্রাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এ আক্রমণের মূল কারণ হিসেবে দেখেছে। দুই পক্ষের ক্ষতি: সেনা, বেসামরিক ও অবকাঠামোগত ক্ষতি ঘটেছে ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। পরমাণু স্তরের সতর্কতা: যদিও কোনো পারমাণবিক অস্ত্র প্রয়োগ হয়নি, তবুও পূর্বাভাস হিসাবে নিউক্লিয়ার অভিযোগ ও পরমাণু ছিন্ন ও ঝুঁকিতে সতর্কতা উচ্চতর হয়েছে। সর্বাত্মক যুদ্ধ এড়ানো: কূটনৈতিক মধ্যস্থতা ও রণনীতিক মাপাশক্তিগু প্রয়োগ করে বড় সংঘাত বন্ধ হয়েছে। ভিডিওটি ভাল লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কোনো মতামত থাকলে কমেন্ট লিখে জানিয়ে দিন। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম।